আশা করি সবাই ভালো আছো। আমি প্রিয়াঙ্কা চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। নন্দ উৎসব কেন পালন করা হয় সেই নিয়ে আজ আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। পুরাণ তথ্য অনুসারে জানা যায় যে নন্দ উৎসব ঠিক পালন করা হয় জন্মাষ্টমীর পরের দিন। শ্রীকৃষ্ণের মা হলেন দেবকী, বাবা হলেন বসুদেব এবং মামা হলেন কংস রাজা। এই কংসের কারাগারে বন্দী ছিলেন দেবকী এবং ওনার স্বামী বসুদেব। কংসের এই অন্ধকার কারাগারে দেবকী কোল আলো করে আসেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণ হলেন দেবকীর অষ্টম গর্ভের সন্তান। শ্রীকৃষ্ণ জন্ম নেবার পর কংসের হাত থেকে রক্ষা করতে বসুদেব শ্রীকৃষ্ণকে যমুনা পার করে রেখে আসেন বৃন্দাবনে মা যশোদার কাছে। অন্যদিকে আবার মা যশোদার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু মা হতে পারেননি। হঠাৎ ভগবানের আশীর্বাদে মা যশোদা গর্ভবতী হন। একই দিনে দেবকী এবং যশোদা মা হলেন। যশোদার হলেন কন্যা সন্তান যোগমায়া। বসুদেব ভগবানের আদেশ অনুসারে যশোদার কন্যা সন্তান যোগমায়াকে নিয়ে যান এবং কৃষ্ণকে যশোদার কাছে রেখে যান। যশোদার স্বামী হলেন নন্দ মহারাজ। নন্দ মহারাজ পরের দিন সকালে কৃষ্ণকে দেখেন এবং শ্রীকৃষ্ণকে দেখে নন্দ মহারাজ আনন্দে উল্লাসে মাতোয়ারা হয়ে ওঠে এবং গোটা বৃন্দাবনবাসীদের নিমন্ত্রণ করে নন্দ মহারাজের বাড়িতে। বৃন্দাবনবাসীদের ভোজ খাওয়ারও ব্যবস্থা করেন। সেই দিন কৃষ্ণকে নিয়ে এবং গোটা বৃন্দাবনবাসীদের নিয়ে নন্দ মহারাজ একটা উৎসব করেন নিজের বাড়িতে। সেই থেকে এই উৎসবের নাম হয়ে যান নন্দ উৎসব। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো আসি বন্ধুরা, ভালো থেকো, টাটা।